এটা হচ্ছে ইট পোড়ার চুলা। এখানে ইট বাজিং করে রাখা হয়, সিস্টেম করে প্রসেস করে এখানে ইট রাখা হয়, এরপরে আগুন জ্বালানো হয়। হ্যাঁ, এই যেখানে ইট রাখার জায়গা, এদিকে যে বাহিরে ইটগুলা যখন পোড়া হয় তখন বাহিরে ইটগুলা রাখে। এগুলো ইট খলা, এটাকে বলা হয় ইট খলা। এখানে ইট পোড়া হয়, কাঁচা ইট বানানো হয়। আর ইটের যে ধোঁয়া, এই যে ইটের ভিতরে খালি, এদিক থেকে যায় গিয়ে ওই দিকে এই যেন AST ইটকলা, এদিক দিয়ে গিয়ে উপর দিকে ধোঁয়াটা বাইর হয় মেশিনের মাধ্যমে এই যে ফিলার কাম্বা, অর্থাৎ পাইপ, ধোঁয়া বাইর হওয়ার যে পাইপ, এই পাইপ দিয়ে উপরের দিকে ধোঁয়াটা ওঠে। এটা বড় একটা ইঞ্জিন চালিত মেশিন। এই মেশিন দিয়ে ধোঁয়াটা টেনে নেওয়া হয়। যারা দেখেন না ইটকলার ভিতরে, এই যে ইটকলার ভিতরে চুলা, যেখানে ইট রাখা হয় এবং আগুন দেওয়া হয়, এটির ভিতরে প্রসেস করে আগুন রাখা হয়। আমি আজকে বেশ কিছুদিন ধরে, কয়েক বছর যাবৎ ইটের ব্যবসা করতেছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ইটকলার সাথে যোগাযোগ আছে, অনেক জায়গায় আসা যাওয়া করি। ইটগুলা কীভাবে বানায়, কীভাবে পুড়ে দেখি। যারা ইট বানায় তারা শ্রমিক, প্রত্যেকটা শ্রমিকই, দেশে হোক বাহিরে হোক, প্রতিটা শ্রমিকই আমাদের দেশের সম্পদ এবং তারা অনেক সম্মানী। তারা মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ, শ্রম দিয়ে আমাদের উপকার করে। আমরা যথার্থ পরিমাণ তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করব। আজকে শ্রমিক নেই, শুক্রবারে প্রায় প্রতিটি কলাই বন্ধ থাকে। তারা জুমার নামাজ পড়ে ছুটে থাকে, রেস্টে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা দিয়ে দেওয়া। কিন্তু আমাদের সমাজে হচ্ছে ভিন্ন। এই যে দেখতেছেন ইট জায়গা 1 নাম্বার 2 নাম্বার ফিকেট, এরকম ইট রাখা হয়। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের ঋণ, তাদের পাওনা পরিশোধ করা। তো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই এরকম অবস্থা যে তারা 2 লাখ 4 লাখ 10 লাখ টাকার কাজকর্ম করতে পারবে। ওই জায়গার মধ্যে কোনো রকম দেনা, হ্যাঁ, কম দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকের বেলা আসলেই তারা গরিব হয়ে যায়, মিসকিন হয়ে যায়। শ্রমিকের বেলা আসলে 2 টাকা বেশি দিবে দূরের কথা, আরও তাদের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, টাকা কম দেওয়ার চেষ্টা করে, এমনকি খারাপ ব্যবহারও করে। ভালো ব্যবহার করবে দূরের কথা, টাকা কম দেয়। এই জন্য যারা আমার ভিডিওটা দেখতেছেন, দেখেন, আপনাদের কাছে অনুরোধ, কখনোই কোনো সময় শ্রমিকদের সাথে টাকা নিয়ে, হ্যাঁ, তাদেরকে কষ্ট দিবেন না। যদি পারা যায়, সম্ভব হয় শ্রমিকদেরকে তার যে পাওনা, তার থেকে কিছু টাকা যদি সম্ভব হয় বাড়িয়ে দিবেন, কয়েকটা টাকা বেশি দেওয়া দিবেন এবং তাদের সাথে সুন্দর আচরণ করবেন তাহলে তারা অনেক খুশি হয়। এটা আমি নিজে দেখছি, এটা, হ্যাঁ, আমি নিজে জানি। শ্রমিকদের সাথে যারা খারাপ ব্যবহার করে, শ্রমিকটা অনেক কষ্ট পায়। কিন্তু যদি কেউ তাদের সাথে একটু হাসি মুখে ব্যবহার করে, ভালো ব্যবহার করে, শ্রমিক যে কোনো, হ্যাঁ, যে কোনো শ্রমিকই হোক, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তারা হয়তো গরিব, আজকে আমি আপনি ধনী, একদিন এমন হইতে পারে যে আজকে আমি আপনি গরিব হয়ে যাব, তারা ধনী হবে। কাজে মানুষ বেঁচে না থাকলেও তার ব্যবহারটা বেঁচে থাকে। ব্যবহারে বংশ পরিচয়। আপনারা সবসময় শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করবেন, হ্যাঁ, হাসি মুখে তাদের সাথে ব্যবহার করবেন। তাদের পাওনা চাওয়ার আগেই দেওয়ার চেষ্টা করবেন। সবসময় তাদের চাওয়ার আগেই তাদের পাওনা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি লক্ষ লক্ষ টাকার কাজ করতে পারেন, তাহলে একজন শ্রমিকে তার সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে তার
বউ সন্তানাদির জন্য দুটো ডাল ভাত খাওয়ার জন্য তারা কষ্ট করে।